দক্ষিণবঙ্গে কাটছে নিম্নচাপের দাপট। সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ ছিল মেঘলা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে জেলায় জেলায়। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি ছত্তিশগড়ের দিকে সরে যাওয়ায় বিকেলের পর থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। হাওয়া অফিস জানাচ্ছে আগামী দুদিন নেই বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে দুর্যোগ কাটলেও উত্তরবঙ্গে এখনও চলবে দুর্যোগ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে আগামী রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে। শুক্রবার রাত থেকে বাড়বে বৃষ্টিপাত পর্যাপ্ত হলেও ধুঁকছে আলুর বাজার। হিমঘরের মেয়াদ প্রায় 5 মাস বাকি থাকলেও তলানিতে আলুর দাম। সারা দেশের তুলনায় সব থেকে কম দামে আলু বিক্রি হচ্ছে বাংলায়। উত্তরপ্রদেশের মতো রাজ্যে যেখানে ভালো কোয়ালিটির 37-97 আলু বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকায়, সেখানে পশ্চিমবঙ্গের ডালা কোয়ালিটির জ্যোতি আলু বিক্রি হচ্ছে মাত্র 28 টাকায়। কিন্তু কেন এত কম দামে বাংলায় বিক্রি হচ্ছে আলু, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমরা কথা বললাম মেমারির বিশিষ্ট আলু ব্যবসায়ী সৌমেন যশের সঙ্গে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। চলুন এখন সৌমেন বাবুর সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের আলুর বাজারের সার্বিক পরিস্থিতি এবং বাজারের উন্নতির ব্যাপারে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। সৌমেন বাবু নমস্কার। নমস্কার। সৌমেন বাবু, হিমঘর বন্ধ হতে এখনো 5 মাস বাকি আছে, ডিসেম্বর পর্যন্ত। হ্যাঁ, তাও আলুর বাজারে ধস নেমে গেছে। আচ্ছা, কারণটা কি বলুন তো? এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে জয়শিস, আমি প্রথমেই তোমাদের ইন্ডিয়া পটেটোকে আমার তরফ থেকে, সঙ্গে আমার মেমারির তরফ থেকে ধন্যবাদ জানাই আজকে আমাকে তোমাদের চ্যানেলে আমার বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য। তা তুমি আমাকে প্রশ্ন করলে যে এখনো প্রায় 5 মাস বাকি হ্যাঁ, মতো অবস্থায় আলুর মার্কেটে যে একটা বিপর্যয়, আমি বলবো একটা বিপর্যয়ের সম্মুখীন হয়ে গেছি আমরা। একদম। চাষি, ব্যবসায়ী বা হিমঘর কর্তৃপক্ষ প্রত্যেকেই আমরা মানে দিশাহীন পরিস্থিতির মধ্যে পড়েছি। হ্যাঁ, তার কারণটা মানে জানার জন্য, দেখো একদম আমি তো দীর্ঘদিন আলুর ব্যবসার সঙ্গে যুক্ত থাকার ফলে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, আমি সেখান থেকে কিছু কথা তোমাকে বলতে পারি। কিন্তু একদম সেটা একদম সঠিক বলুন। কারণ, সঠিক কারণ সেটাই এমনটা কিন্তু নাও হতে পারে। তো আমার মতে দেখো, বিগত বছরগুলোতে আলুতে লাভ লোকসান আমরা দেখেছি। আলু লোড বেশি হয়েছে, কম হয়েছে, কিন্তু এইভাবে প্রথম থেকে স্টোর খোলার পর থেকেই হ্যাঁ, যে একটা মানে অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আলু কোনো ডিমান্ড নেই। আলুর যেদিন প্রথম খুলেছে স্টোর, সেদিন থেকে তুমি যদি হিসাব করো, স্টিল নাও আজকের ডেট পর্যন্ত, সেই অর্থে আমরা কিন্তু আলু কিন্তু ডিমান্ডের সঙ্গে বিক্রি করতে পারিনি। দাম কমেছে সেটা আলাদা বিষয়। অন্যান্য বছরে কি হয়েছে, আলুতে লোকসান হয়েছে, আলুর দাম কমেছে, কিন্তু সেই সঙ্গে আলু লোড হয়েছে। আলুর একটা ডিমান্ড হয়েছে, আলুর পার্টিরা ফোন করেছে দাদা কিছু আলু হবে কিনা। কিন্তু এবছর একটা অদ্ভুত পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। একদিনের জন্য কোনো পার্টি ফোন করে আমাদের বললো না যে দাদা আলুর কোনো খবর আছে কিনা, বরং ঘুরিয়ে প্রত্যেক দিনই, আমি এটা আমার কথা বলছি না, আমি আমার মেমারি বলুন বা বর্ধমান বলুন বা আমাদের রাজ্যের অন্যান্য যে সমস্ত ব্যবসাদার আছে আমার সঙ্গে যাদের কথা হয়, আমি প্রত্যেকের কথাই বলছি, প্রত্যেকেই একই গল্প বলছে। সকালে উঠে প্রত্যেকেরই কাজ হচ্ছে আলু বিক্রি করার জন্য মানে খরিদ্দার খুঁজে বার করা। এর মূল কারণ আমার যেটা মনে হয়েছে, প্রথম কথা হচ্ছে আলুতে একটা লোড বেশি, 16 কোটি লোড। ঐতিহাসিক ভাবে আলুর ইতিহাসে এটা একটা বেশি একদম লোড। একদম সেটার সঙ্গে যেটা হয়েছে, আমাদের অল ওভার ইন্ডিয়া স্টক অনেক বেশি হয়ে গেছে। তার সাথে আমাদের যে মোকাম, অর্থাৎ আমাদের বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন মোকামের আলু যে সমস্ত জায়গায় যেত, সব আলুটা তো আর আমাদের পশ্চিমবঙ্গে খেয়ে কোনোদিনই শেষ হয় না। না। বহির্রাজ্যে আমাদের যে আলু যে সমস্ত মোকামে যেত, এখন তো কম বেশি বিগত কয়েক বছরে যে হচ্ছে মানে ওই বর্ডার সিল করা, আলুটাকে নিকাশি বাইরের রাজ্যে করতে না দেওয়া, এর ফলে যেটা হয়েছে, এক তো আমাদের সেই সমস্ত মোকামগুলো হারিয়ে গেছে। অল্প বিস্তর তারা তাদের সরকার তাদেরকে নিয়ে বীজ দিয়েছে, সার দিয়েছে, উৎসাহিত করেছে কৃষককে, কিছু কিছু পরিমাণে তারা চাষ করিয়েছে। তার ফলে প্রথম 2 মাস, অর্থাৎ স্টোর বন্ধ হওয়ার পর, মানে মে জুন মাস
এই সময়গুলো তারা তাদের নিজেদের আলু কিছুটা কিছুটা করে যেটা চাষ করেছিল সেইটা তারা নিজেদের আলু দিয়ে চালিয়ে নিল। তার সঙ্গে যেটা হয়েছে, ঐতিহাসিকভাবে গোটা ভারতবর্ষ এবছর আলুর দাম বেশি থাকার কারণে অন্যান্য রাজ্য কিন্তু সেখানে ঢোকার একটা ব্যবস্থা আগে থেকে করে রেখেছিল। তুমি নিশ্চয়ই বা তোমার চ্যানেল নিশ্চয়ই খবর রেখেছিল, লোডিং এর আগেই গুজরাট বা হ্যাঁ, বাইরের উত্তরপ্রদেশে রাজ্যগুলোতে আলু গেছে। হ্যাঁ, তারা কিন্তু তাদের একটা করে প্রতিনিধি দল, আমি জানি ভুবনেশ্বর বা আসাম এইসব জায়গায় পাঠিয়ে তারা তাদের আলু নিলে কিভাবে মানে বিপণনের জন্য যে যে ব্যবস্থা করা, তারা কিন্তু সেই সবগুলো করছিল। আর আমাদের এখানে কি হলো, এবছরে ধরুন প্রথম থেকেই ওই ভোটের একটা আবহাওয়া ছিল, তারপরে সরকার পরিবর্তন হলো, নতুন গভর্নমেন্ট এলো, তারা এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত আলু নিয়ে সেই অর্থে মানে এখন হয়তো দিশা তারা নিজেরাও এখনো পর্যন্ত ভেবে উঠতে পেরেছে বলে আমার মনে হচ্ছে না। হয়তো আগামী দিন তারা কিছু করবে, কিন্তু এই মুহূর্তে তাদের মধ্যে মানে আমরা সেরকম কিছু এখনো দিশা দেখতে পাইনি। এখন ভবিষ্যৎ কি হবে সেটা ভবিষ্যতেই বলবে। কিন্তু আলুর বর্তমান যে পরিস্থিতি, যেটা বিপণনের যে জায়গাটা, যেটা আমাদের দরকার ছিল এই মুহূর্তে এই ঐতিহাসিক 16 কোটি টাকার লোডের আলুটাকে নিকাশি করার জন্য, হ্যাঁ, সেটা কিন্তু এই মুহূর্তে নেই। সমস্ত হিমঘরের হাই স্পিড কম্প্রেসরে ব্যবহৃত বিভিন্ন স্পেয়ার পার্টসের একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড ক্রস। কোল্ড স্টোরেজের দরজা জানালার জন্য হিমঘর মালিকেরা শুধুমাত্র ভরসা করেন ডোর চেকের উপর। সুপার ফ্রিজের ভালভস ব্যবহার ক্রমাগত সমৃদ্ধ করছে বেশিরভাগ কোল্ড স্টোরেজকে। হিমঘরের ছাদে ক্র্যাক মেরামত ও বছরে 10% বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য সঠিক নাম টেপচেক। আমাদের মূল কোম্পানি সুপার সেলস ইন্ডিয়া, কর্ণধার মোহিত আগরওয়াল। আমাদের ঠিকানা NA হসপিটাল স্ট্রিট, রুম নাম্বার 110, কলকাতা 7,72,000। মোবাইল নাম্বার 8100077711 অথবা 9836122222। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, GS, KF, কেতন, JF, NAF, TF সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। ITC টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা TC রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। রইল বাকি আমাদের ব্যবসায়ীদের যে একটা আন্তরিকতা থাকে বাইরের রাজ্যে আলু বার করে নিয়ে যাওয়ার। হুম। কিন্তু বিগত বছরগুলোতে দুটো জিনিস হয়েছে। একটা বিপুল পরিমাণে লোকসান, আমরা লাভের বছরও লোকসান করেছি। তার ফলে একটা বলতে পারো বহির্রাজ্যে ব্যবসা করার একটা বা যে বৃহৎ পুঁজি থাকার দরকার, সেই পুঁজি ম্যাক্সিমাম ব্যবসাদারের নষ্ট হয়েছে। আর সঙ্গে যেটা হয়েছে মানে আলুর এই টাকা না আসার ফলে ব্যবসার মাঝে মাঝেই ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার ফলে সেই মোকাম থেকে টাকাগুলো আমাদের যারা বাইরের রাজ্যে ব্যবসা করতো স্বাভাবিক নিয়মেই তারা নিয়ে আসতে পারেনি। এর ফলে যেটা হয়েছে বাইরের রাজ্যে যে আলু পাঠাবে সেই আগ্রহটাই আমাদের যারা বাইরের রাজ্যে কাজ করতো সেই সকল ব্যবসায়ীদের কিন্তু নষ্ট হয়ে গেছে বলে আমি মনে করছি।
এখন আগামী দিন যদি বাইরের রাজ্যে কাজ করার মতো উৎসাহ যে কোনো তরফ থেকে হুম। মানে না পাওয়া যায়, হুম। তাহলে কিন্তু বাইরের রাজ্যে আলুও বেরোবে না। আর এইরকম পরিমাণ আলু লোড হলে একটা হচ্ছে কি বিপর্যয়ের সম্মুখীনই আমরা হব। সেই সঙ্গে যেটা হয়েছে, মানুষ ধরো আমাদের আলুর ব্যবসাতে, বা আমি কৃষকদের ক্ষেত্রেও বলবো, বা আমাদের যারা হোর্ডার বা ট্রেডার, এদের একটা আমি দেখি আলুতে একটা মানসিকতা কাজ করে, যে আলুটা এই নিকাশি হলে এই নিকাশি হলে এই নিকাশি হলে একটা আলুর বাজার ভবিষ্যতে এটা হতে পারে। আমরা একটা অ্যানালিসিস করে রাখে। একটা টাইম অ্যানালিসিস করি আমরা। কিন্তু দেখো এই বছর একটা অদ্ভুত বছর, আলু কিন্তু ও, মে মাসে কম বেরিয়েছিল, কিন্তু জুন মাস থেকে আলু বেরোনোর কিন্তু একটা প্রবণতা আছে। তুমি যদি দেখো, আমি আমার ইউনিটের কথা যদি তোমাকে বলি, হ্যাঁ। ধরো আমার ইউনিট তোমাকে বলছি, ধরো আমার 30/5 আমার আলু বেরিয়েছিল 2,08,000 প্যাকেট। আমাদের লোডিং হয়েছিল, তুমি জানো আমাদের 17টা কোল্ড স্টোরেজ হ্যাঁ। এই মুহূর্তে মেমারি ইউনিটের 33,96,000 প্যাকেট আমাদের লোডিং হয়েছিল। হুম। হুম। 2,08,000 প্যাকেট আলু আমাদের বেরিয়েছিল 30/5 পর্যন্ত, যেটা 6.12। ঐতিহাসিক ভাবে কিন্তু তুমি দেখো সেইটাই 30/6 গিয়ে কিন্তু আমাদের 6,23,000 প্যাকেট, মানে 18.34% আলু কিন্তু আমাদের বেরিয়েছিল, যেটা কিন্তু অন্যান্য বছরে জুন মাসে যে আলু বেরোয় তার তুলনায় কিন্তু অনেকটা বেশি। অনেকটাই বেশি বেরিয়েছিল। হ্যাঁ, কিন্তু কিন্তু তারপরেও তুমি দেখো ব্যবসায়িক যে মানে সেন্টিমেন্ট, যেটাকে আমরা বলি একটু স্ট্রং হওয়া, সেটা তো তুমি জানো। সেই জায়গাটা আজকের দিন পর্যন্ত তুমি যদি কোনো তোমার পারিপার্শ্বিক যারা আছে ব্যবসাদার বা কৃষক বা আমাদের হিমঘর মালিক, এদের সঙ্গে তুমি যদি কথা বলো, এখনো তুমি দেখবে মানে কারোর মধ্যেই কিন্তু আর আলুটা ধরে রাখবো বা ভবিষ্যৎ কিছু হবে এরকম কিন্তু কোনো মানে হচ্ছে যে কারোর মনের কিন্তু মনোভাব সেটা নেই। এটাও কিন্তু মনোবলটা আলুর এই সবার বিপর্যয়ের আমি মনে করি একটা অন্যতম কারণ। সেই সঙ্গে ভাই দেখো আরেকটা জিনিস বলি, হুম। আলুতে তুমি আলুটা কত মানে ফ্রেশ আলু কি দাম এটা কিন্তু বিষয় না, বিষয় হচ্ছে তুমি 1 প্যাকেট আলু বিক্রি করে তুমি ক টাকা পেলে, এটাই কিন্তু মানে মূল বিষয়। একদম। এই 1 প্যাকেট আলুটা কিন্তু তার সঙ্গে যেমন স্টোরের মধ্যে যে আলুটা থাকে, লোডিং আমরা যে আলুটা ঢোকাই, তার সঙ্গে থাকে একটা আমাদের ছাঁট আলু, সঙ্গে ছোট আলু, মাঝারি আলু, এগুলো থাকে। এইগুলোর মানে বাজার দরটা এতটাই মানে ব্রেকডাউন করে গেছে যে ফ্রেশ আলুটাকে আর ফেলে তোলা যাচ্ছে না, মানে রেশিওটা কোনোভাবে আর আনা যাচ্ছে না। তো সব মিলিয়ে এই মুহূর্তে মানে কি বলবো, বর্ষার আকাশে যেমন মেঘ কালো হয়ে আছে, আমাদের আলুরও ভবিষ্যৎ অনেকটা এরকম হয়ে আছে। দেখা যাক সামনের দিন যদি কোনো প্রাকৃতিক বিপর্যয় বা কোনো সরকারি কোনো মানে বিষয় ব্যবস্থাপনার দ্বারা। সরকারি আমি একটু একটা কথা বলতে চাই। সরকারি বিষয়ের ব্যাপারটা যখন আপনি বললেন, এই যে হ্যাঁ, দেখুন সরকার একটা ভর্তুকির কথা কিন্তু বলেছিল যখন বাজেট পেশ হয় এই বছর। হ্যাঁ, হ্যাঁ। তো এই ভর্তুকিটা তো এখনো পর্যন্ত কেউ পেলো না। দেখো এটা তুমি যেটা বলছো এটা আমিও শুনেছি, কিন্তু আমার কাছে আহ, কোনো সেই অর্থে কোনো মানে লিখিত কোনো অর্ডার কিন্তু আমি কিন্তু দেখিনি। বা আমাদের মাননীয় রাজ্য সম্পাদকের সঙ্গেও আমি কথা বলেছিলাম, আমাদের মাননীয় রাজ্য সভাপতির সঙ্গেও কথা বলেছিলাম। ওনারা আমাকে যেটা বলেছিলেন খানিকটা, যেটা নাকি টপ আপ মানে ওই খুব সম্ভবত লোডিং এর সময় যে আলুটা লোড হবে তার বোধহয় মূল্য একটা এরকম কিছু। এবার এছাড়া আমি এটা ভাষা ভাষা তথ্য আমার কাছে, আমি সঠিক আমার কাছে বিষয়টা ক্লিয়ার নয়। কাজে এই বিষয়টা নিয়ে সরকার যে কি মানে অর্ডার করেছে এটা আমি বলতে পারবো না। মানে এই বিষয়টা নিয়েও দেখুন মানুষ এত চিন্তা ভাবনা করেছে, মনে হচ্ছে কোথাও যেন মানুষের একটা সেন্টিমেন্ট দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই এটা একটা তো কারণ বটেই, এটা তো কোনোভাবে অস্বীকার করা যাবে না। তুমি একটা কোনো কিছু যদি প্রত্যাশা করো এবং সেই প্রত্যাশা যদি ফুলফিল না হয়, তখন তোমার মধ্যে একটা হতাশা কাজ করবে, সেটা আলু কেন যে কোনো বিষয়। এবার যেহেতু আলুর বাজারটা এবছর খুবই মানে ভেঙে পড়েছে এবং সেই সঙ্গে নতুন সরকার এসেছে, মানুষের একটা প্রত্যাশা তো কাজ করছেই। সেই সঙ্গে বিগত বছরগুলোতে আমরা যে দুর্দিন পার করেছি, হ্যাঁ। সরকারি যে অসহযোগিতা, আমাদের ব্যবসাদারদের মনেও খানিকটা হলো আশার সঞ্চার হয়েছিল যে হয়তো নতুন সরকার আমাদের খানিকটা পুশ ব্যাক করবে। কিন্তু যাই হোক এখনো পর্যন্ত সরকার কি ভাবছে এই বিষয়ে আমাদের কাছে কোনো ক্লিয়ার চিত্র নেই। আচ্ছা। তো
এরপরে যে বাজার মার্কেট যেটা হচ্ছে, এখন তো ডাউন আছে পুরো মার্কেট, খুব একদম নিচে নেমে গেছে। এই হুম। বাজারটা কি উন্নতি হওয়ার কোথাও কোনো সম্ভাবনা আছে? ওই তো আমি তোমাকে প্রথমেই বললাম, দেখো আমাদের যে মানে রাজ্যের যে নিকাশি আগের মাস পর্যন্ত, সেটা তো 14%-এর একটু উপরে রয়েছে। এবার এই মাসে নিকাশিটা কোন জায়গায় যাচ্ছে, তার সঙ্গে হচ্ছে গিয়ে আলুর যে আলুর দেখো বাজারটা এই মুহূর্তে আলুর যা পরিস্থিতি, তাতে করে হচ্ছে গিয়ে আলুর বাজারটাকে ঠিক করতে গেলে তোমাকে সাইড সাইড থেকে কোনো কিছু সেই বুস্টার ডোজ দেওয়ার মতো তোমাকে কিছু দিতে হবে, তবে আলুর বাজারটা আমার মনে হয় মানে পিক আপ নিতে পারে। কিন্তু এই মুহূর্তেই কোনো কিছু যদি কোনো না কিছু করা হয়, বাজারটাকে সত্যি কথা বলতে কি উঁচু দিকে নিয়ে যাওয়া খুব মুশকিলই আছে। তো আজকে আপনাদের মেমারিতে 50 কেজি রেডি আলু কি দাম হলো? দেখো এখনো দাম আমাদের তো হয়নি, এখন তো বাজছে এই মুহূর্তে 6টা, এখনো বাজেনি। আমাদের তো তুমি জানো মেমারির যে সিস্টেম, আমাদের ভোটিং সিস্টেম, আমাদের 6টার পর থেকে ভোটিংটা শুরু হয়, হ্যাঁ। 6টা 15-20 পর্যন্ত, তারপরে 6টা 30 মিনিটে আমাদের বাজারটা ডিক্লেয়ার হয়। হুম। কালকে যে বাজারটা ডিক্লেয়ার হয়েছে 370 টাকা আমাদের ওই, এবছর জানো তুমি নতুন ভাবে আমাদের বাজারটা করা হচ্ছে মাঝারি না তুলে বাজার। তো আমাদের 370 টাকা কালকে হচ্ছে গিয়ে বাজার ডিক্লেয়ার হয়েছে। আর আমাদের এমনি এখানে গোড় আলু বিক্রি হয় না, যেটা বিক্রি হয় মূলত বাসাই আলুটাই বিক্রি হয়, এবং সেটাই হচ্ছে। খরিদ্দারও খুব মানে কম, মুষ্টিমেয় কয়েকজন কাজ করছে, তাও মূলত রাজ্যের মধ্যেই। আমাদের মেমারিতে রাজ্যের বাইরে কাজ করার লোকের সংখ্যা খুবই কমে গেছে, হাতে গোনা 1-2 জন কাজ করছে, তারাও খুব কম লোড করছে। যে মানুষটা সপ্তাহে 20 গাড়ি লোড করতো, সে 4 থেকে 5 গাড়ি লোড করছে, এখন এই পরিস্থিতি দাঁড়িয়েছে। তাও তারা টাকা আনতে পারছে না। হ্যাঁ, পরিস্থিতি অনুকূলে নয়। আচ্ছা। আচ্ছা, আপনাদের চন্দ্রমুখী মার্কেটটা কি দিনের বেলাতে হয়? না, চন্দ্রমুখী মার্কেট বলে আমাদের কোনো মার্কেট হয় না, আর চন্দ্রমুখী সেই অর্থে মেমারিতে থাকে কম। চন্দ্রমুখীটা মূলত আমাদের মেমারির যে স্টোর গুলো আছে, হ্যাঁ। তুমি যদি মেমারি শহরটাকে ভাবো, তাহলে যে জিটি রোডটা আছে মেমারি শহরের মাঝ বরাবর টুয়ার্ডস কলকাতার দিকে, তুমি রাইট হ্যান্ড সাইড যে কোল্ড স্টোর গুলো আছে ওইখানে কিছু কিছু হয়। আর আমার ইউনিটে চণ্ডীমাতা কোল্ড স্টোরেজে ম্যাক্সিমাম চন্দ্রমুখী আলুর ওই দিকটায় হয়। তাছাড়া বেশিটাই তোমার ওই জৌগ্রামের পর থেকে ওইদিকে, মানে যেগুলো হুগলির টাচে আর কি, হুম। ওদের ওরা চন্দ্রমুখীর টা করে। এবং কলকাতামুখী আলু, চন্দ্রমুখী আলুটা একটু দামও বেঁচে থাকে, এবং সর্বতই কলকাতামুখী ডালা আলু ওটা চন্দ্রমুখীটা ওদের দিকেই হয়। আচ্ছা, মোটামুটি অ্যাপ্রক্স মার্কেট কি ছিল কালকে? কিসের বলছো? ওই চন্দ্রমুখীটার আজকে তো এখনো মার্কেটটা হয়নি আপনাদের। না, চন্দ্রমুখী দেখো মোটামুটি 550 থেকে 600 টাকা, আমি যতদূর জানি এরকম একটা দামে বিক্রি হয়েছে। আচ্ছা। তো আপনার নিকাশি তো ভালোই হচ্ছে, এই মাসে কত নিকাশ পার্সেন্ট আশা করছেন? উম, তুমি কি মেমারির কথা জানতে চাইছো, নাকি আমাদের দক্ষিণবঙ্গ কথা জানতে চাইছো, বা রাজ্যের কথা না, জানতে চাইছো? আপনাদের মেমারি প্লাস বর্ধমান। আহ, মেমারি দেখো গত মাসে আমাদের 18.34, তোমাকে তো বললাম। হ্যাঁ। এইটা আমি আশা করছি আমাদের 31 থেকে 32-এর মধ্যে গিয়ে দাঁড়াতে পারে আমাদের আচ্ছা। মেমারিটা। আহ বর্ধমানও তুমি ধরো না, আমাদের যা গত মাসে যা হয়েছিল তার সঙ্গে তুমি আরো 13% প্লাস, 14% একটু কম, এরকম একটা নিকাশি। আমি আমার বন্ধু বান্ধব ব্যবসায়িক বন্ধুদের সঙ্গে আলোচনা যেটুকুনি করেছি, হ্যাঁ। তাতে করে আমার মনে হয়েছে এই জায়গাটা দাঁড়াতে পারে। এখন আর তো 1-2 দিনের ব্যাপার, তারপরে তোমাদের জেলাগুলো ইউনিট গুলো রিপোর্ট গুলো দেবে, সঠিক রিপোর্ট পেয়েই যাবো। আর আপনাদের বর্ধমান ডিস্ট্রিক্টটার মধ্যে মোটামুটি মার্কেট কেমন হচ্ছে? একই রকমই হচ্ছে? একই রকমই হচ্ছে, 10-20 টাকা প্লাস মাইনাস করে হচ্ছে। বেচা কেনা প্রত্যেক ইউনিটেরই খারাপ আছে। আমি আজকে সকালেও অনেকের সঙ্গে কথা বলছিলাম, প্রত্যেকেরই একই বক্তব্য, বেচা কেনা প্রত্যেকেরই খারাপ। আলু রেডি হচ্ছে, যে আলু ব্যালেন্স হয়ে যাচ্ছে, আলু রেডি আলু লোড কম হচ্ছে। হ্যাঁ, আর ওই সপ্তাহে 2 কি 3টে দিন আলুটা লোড হচ্ছে বেশি, হুম। শুক্র শনি আর সোমবার। মঙ্গলবারের বিকেলের পর থেকেই যেন একটু ঝিমুনি ভাব আসছে।
মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন মানে মাথা তুলে দাঁড়াতে পারছে না, আবার ওই শুক্রবার থেকে একটু বেচাকেনা হচ্ছে, শুক্র শনি আর সোমবার এইরকম, মানে বেচাকেনার কোনো গতি না। আমি একটা লাস্ট প্রশ্ন, শেষ প্রশ্ন জিজ্ঞাসা করব যে আচ্ছা, এই যে আলু চাষিরা যেটা ক্ষতিগ্রস্ত হলো, ব্যবসাদাররা চরম ক্ষতির সম্মুখীন হয়েছে, তো পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি মানে রাজ্য সরকারের কাছে কিছু সাহায্যের জন্য আর্জি জানাবেন এরকম কিছু ভাবছেন? প্রথম কথা বলি জয়শিস, তুমি তো জানো আমাদের 4 তারিখে আমাদের রাজ্য কমিটির মিটিং জরুরি ভিত্তিতে ডেকেছেন মাননীয় সম্পাদক সভাপতি। হ্যাঁ, ওখানে বাঁকুড়াতে আমাদের এই হবে। হ্যাঁ বাঁকুড়াতে হবে। হ্যাঁ বাঁকুড়াতে হচ্ছে। তো ওখানে তো আমাদের এই বিষয়ে একটা আলোচনা অবশ্যই হবে, তারপরে আমরা আমাদের কর্মপদ্ধতিটা ঠিক করে নেবো ওই মিটিং এ বসে। আর আমাদের মাননীয় রাজ্য সভাপতি এবং রাজ্য সম্পাদক রাজ্য সরকারকে লিখিতভাবে বেশ কয়েকটা আবেদন ইতিমধ্যে করেছে, এটা তুমি জানো, পশ্চিমবঙ্গ প্রগতিশীল একটা আলু চিঠি ব্যবসায়ী সমিতির দিয়েছে। প্যাডে। তো সেইখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত রাজ্য সরকার কি ভাবছে, তাদের যে কি চিন্তা ভাবনা রয়েছে, সেটা আগামী দিনে আমরা জানতে পারবো। আমাদের মাননীয় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় দেখলাম একটা বিবৃতি দিয়েছেন এই কদিন আগে, 1-2 দিন আগে আলু নিয়ে। ওনারাও নিশ্চয়ই কিছু ভাববেন আশা করি, কারণ পশ্চিমবঙ্গের একটা বড় অর্থকরী ফসল এই আলু, সেই সঙ্গে কৃষক জড়িত, রাজ্যের অর্থনীতি জড়িত, এবং আমি মনে করি সমাজের যে একটা অর্থনৈতিক পরিকাঠামো, হুম, এবছরে আলুর যদি এরকম বিপর্যয় নেমে আসে, তো একটা মানে সেই অর্থনৈতিক পরিকাঠামোটাও বিপর্যয়ের সম্মুখীন হয়ে যাবে। একদম। অর্থনীতি পরিকাঠামোটা পুরোপুরি ভাবে ভেঙে যাবে। একদমই তাই। আচ্ছা, আলু চাষি ও ব্যবসাদারদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনি? আলু চাষি বা ব্যবসাদারদের উদ্দেশ্যে দেখুন, এখন বিষয় হচ্ছে গিয়ে এটা তো বার্তা দেওয়ার কোনো জায়গা নেই, এটা তো যার মানে যেভাবে লোকসান হচ্ছে, এবং আমরা তো বেসিক্যালি আমরা দুভাবে লোকসানের সম্মুখীন হচ্ছি। যারা হচ্ছে গিয়ে ধরুন আলু মানে যতটা পরিমাণ আলু হোর্ডিং আমাদের ব্যবসাদাররা করেছে বা আমাদের হিমঘর মালিকরা করেছে, তারা তো দুরকম ভাবে মানে লোকসানের সামনে পড়ছে। সেটা হচ্ছে অর্থনৈতিক লোকসান, আর এক হচ্ছে গিয়ে মানসিক ভাবে তারা ভেঙে যাচ্ছে। এখন বিগত বছরে আমরা কি দেখেছি যে আলুতে 1 বছর লোকসান হলে কি পরপর 2 বছর লোকসান হলে তারপরে একটা বড় প্রফিট হয়ে আবার আমরা খানিকটা হলেও ঘুরে দাঁড়িয়েছি। এখন বার্তা দেওয়ার বলতে আমাদের পজিটিভ মানসিকতা নিয়ে চলতে হবে এবং আগামীর দিকে তাকিয়ে আমাদের এগোতে হবে। এছাড়া আর নতুন করে ব্যবসায়ীকে বা চাষিকে বলার মতো আর এছাড়া কোনোই জায়গা নেই। পজিটিভ মানসিকতায় থাকতে হবে এবং পরিস্থিতির উপর নজর রেখে সিদ্ধান্ত নিতে হবে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।